قالوا انتقل الله খাদেম রাখা বলেন শুনো আমরা মাত্র দুইজন যারা বহুজন আপনি কোর্টের মধ্যে দাঁড়াইয়া কেন মুসলমানদের বিপক্ষে সাক্ষী দিলেন আর মনে হয় বাঁচতে পারবেন না ও ইলিয়াস আপনি মনে হয় আর বাঁচতে পারবেন না বলে কারণটা কি আপনি কোর্টের মধ্যে দাঁড়াইয়া কেন গো মুসলমানদের পক্ষে সাক্ষী না দিয়া হিন্দুদের পক্ষে সাক্ষী দিলেন আমি মুসলমানদের পক্ষেও সাক্ষী দেই নাই হিন্দুদের পক্ষেও সাক্ষী দেই নাই আল্লাহর ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে কবরের ভয়ে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমি সত্য সাক্ষী দিয়েছি খাদেম ডাক দিয়া কয় হুজুর সাক্ষী তো দিলেন বালা কথা এখন তো জান বাঁচানো যাইতো না ডাক দিয়া বলেন ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তুমি দেখতেছো আমরা দুইজন নই আমাদের সঙ্গে আরেকজন আছেন উনি হলেন আল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ আপনারা জেতানি একটু কাশি খুশি দিয়ে বুঝলেন না ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই তুমি বলতেছো আমরা দুইজন নয় আমাদের সঙ্গে আরেকজন আছেন উনি হলেন আল্লাহ এমনি ঘরের মধ্যে বসে আছেন এমনি শুনে বাহির থেকে কে যেন একজনকে ডাক দেয়া কয় বাইর করে আলা সাক্ষী তো দিয়েছেন ইয়া কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে দাঁড়াইয়া যখন নাকি এমনি দরজার মধ্যে টকটকাইলেন আর বললেন আসসালামু আলাইকুম হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দরওয়াজাটা খুললেন খুলিয়া সঙ্গে সঙ্গে সালাম দিলেন সালাম দিয়া বলেন ওয়া আলাইকুমুস সালাম তোমরা কারা গো কে তোমার বাড়ি কে তুমি কি তোমার নাম কোথায় তোমাদের বাড়ি ডাক দিয়া বলেন ইয়া কান্দুলবি গো আপনি কেন কোর্টের মধ্যে আমাদের হিন্দুদের পক্ষে সাক্ষী দিলেন ডাক দিয়া কয় শোনো আমি হিন্দুদের পক্ষেও সাক্ষী দেই নাই মুসলমানের পক্ষেও আমি সাক্ষী দেই নাই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে কিয়ামতের মাঠের মধ্যে হাতের জবান খুলে যাবে চোখের জবান খুলে যাইবে পায়ের জবান খুলে যাবে আমি কিভাবে আমার আল্লাহর সামনে ওই দিন লুকায়িত থাকবো আমি সত্য কথা বলেছি গো আমি কোনোদিন তোমাদের পক্ষেও সাক্ষী দেই নাই ওই লোকগুলা ডাক দিয়া বলেন ওগো আল্লাহর ওলি আমরা মুসলমান নয় আমরা হইলাম গিয়ে হিন্দু পাড়ার লোকেরা যে মুসলমান নাকি তারা আল্লাহর ভয়ে তার রাসূলের ভয়ে এর ঈমানের ভয়ে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলতে পারে না ওগো ইয়া কান্দুলবি ওগো ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর জন্য আমরা ওই জায়গাটা মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়েছি কথাটা বুঝছেন নি মুসলমানদের এই জায়গাটা দিয়া দিছে সাময়িকভাবে কিছু কষ্ট হইছে সাময়িকভাবে কষ্ট হইলো কিন্তু জায়গাটা ভাইছে গেড়া আর তো জোরে কোন কথা বুঝেননি আমার লক্ষ্য করে দেখেন ওই সকল হিন্দু সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়া কয় ওগো ইয়া কান্দুলবি ও ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি আপনি যে আল্লাহর ভয়ে সত্য কথা বলেছেন ওই আল্লাহর কালেমা পড়ান চির জিন্দেগীর জন্য মুসলমান হয়ে গেলা জীবনের লাগে মুসলমান হয়ে গেছে আর আমরার অবস্থাটা কেমন জানেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
একবার বলে একবার বাজারও গেছে ধনিয়া পাতা কিন্তু ফাঙ্কাস মাছ কিন্তু 10 টাকা করে 20 টাকা বাহিতে হয়েছে। এরপরের দিন গেছে কিও হাটে হাড়া দো না। আমরা কি তার দেশেতে ভাগ্যা গেছি গা বাদাইমা না কি তাই? হ্যাঁ, এ তো জানে না মরণ কোন সময় হবে। এই জন্য লক্ষ্য করে দেখেন নিজের জীবনটাকে এমন ভাবে সুন্দর বানান, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে মাটি দিয়া বানাইলা, মাটির মতন চলার তৌফিক দাও। যে হাদিসটুকু তেলাওয়াত করলাম ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটি দিয়া বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যে তুমি ফেরত যাইবা। আল্লাহর কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যেদিন নাকি ফু মারবে, উমারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মাটির মধ্যে রূহ দিয়া উলঙ্গ বানাইয়া কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ তোমাকে দাঁড় করাবে। কিয়ামতের মাটি কোনো কিছু লুকায়িত থাকবে না। আল্লাহ তার কোরআনের মধ্যে বলেন ক্বালু লিজুনুদিহিম লামা শাহিদতুম আলাইনা। বান্দারে কিচ্ছু লুকায়িত থাকবে না। কিয়ামতের মাঠের মধ্যে যে চামড়াটার উপরে তুমি সাবান দিয়া তেল মালিশ করেছো, যে চামড়াটার উপরে তুমি রসুন মালিশ করেছো, কিয়ামতের মাঠে ওই চামড়াটার জবান খুলে যাইবে, চামড়া মানুষের মতন কথা বলবে। তখন ডাক দিয়া বলেন চামড়া, আমি না তোকে এত আদর করেছি, এত মোহাব্বত করেছি, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দেশ? এমনি ডাক দিয়া বলবেন ক্বালু আনতাকাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. قال النبي صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة
أخرى صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الزجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রসুলপুর নূর হাজীবাড়ি ও গ্রামের সকল কবরবাসীর উদ্যোগে রূহের মাগফিরাত কামনায় প্রবাসী যুবকদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের উপস্থিত ও অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগর মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দরভাবে সাবিলীনভাবে সুন্দর পরিবেশে ভালো জায়গার মধ্যে আল্লাহর রাসূল এই জায়গা সম্পর্কে বলেছেন সকিনা নাজিল হয়। এরকম সুন্দর শান্তিময় একটা জায়গার মধ্যে আসার এবং বসার তৌফিক এনায়েতটুকু দান করেছেন, আলহামদুলিল্লাহ। বেলা আমার সময় কম, আলোচনা বহুত। আমি চেষ্টা করব আমাকে কর্তৃপক্ষ যে সময় দিয়েছেন এই সময়ের ভিতরে আলোচনা গোছানোর জন্য। আল্লাহ যদি আমাদেরকে যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা দুনিয়ার জমিনে আসলাম, আসার পরে সকলেই একটা স্লোগান দেয়। যে স্লোগানটা কি দেয় জানেন? স্লোগানটা দেয় যে হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, এত কিছু করি, করার পর অশান্তি নামক জিনিসটা কেন দূর হয় না? আজকে দিনের বেলা একজন আমার রুমের মধ্যে বসে কইতেছে, কয় হুজুর আমার দিলটা যে একটা নরম। তখন আমি কই কেমন নরম? আতুরি দেখি বাড়ি দিছেন নাকি? কয় না। নরম কেরকম? গানও যাইলো কান্দ নাই, মাজারও যাইলেও কান্দ নাই, ওয়াজ মাহফিলও যাইলেও কান্দ নাই, দিলটা একদম নরম। তখন আমি কি আপনি কি সাগর কলা খান? কয় না। আমি কইতে তো মনে হয় আমি সাগর কলা খাইবার খান, আপনার মতন তো আমার দিলটা নরম নয়। তখন তাকে জিজ্ঞাসা করলাম, সিরা যদি পানি দিয়া যদি ভিজানো হয় নরম হইব নি? হ্যাঁ, নরম হইব। আর যদি পানি দিয়া না ভিজায় ছাগলের দুধ দিয়া যদি ভিজানো হয় নরম হবে? হ্যাঁ হুজুর হবে। না হয় গাভীর দুধ দিয়ে ভিজানো হলে নরম হবে? হ্যাঁ। আর সাথে যদি একটা আম দেয়, আর যদি কলা দেয়, আর যদি কাঁঠালের কুশ যদি কয়েকটা যদি মাইরা দেয়, আর যদি মনে করেন উপরে যদি একটু চিনি সিডায় যদি দেয়, কেমন লাগবে? হুজুর আয় আল্লাহ, এর সময় কেউ সালাম আলি দিল মজা লাগবে। আগে খায়া লই পরে সালাম দিয়ে, যেরকম ঠিক না বেটি? কি করা? সিরা যেমনি ভাবে নাকি পানি দিয়ে ভিজাইলে খাওয়া যায়, যেমনি ভাবে নাকি সিরা দুধ দিয়ে ভিজাইলে খাওয়া যায়, যেমনি ভাবে নাকি আম দিয়া আরো কত কিছু দিয়ে ভিজাইলে খাওয়া যায়। দুটোটা কিন্তু সবগুলা পদ্ধতি কিন্তু খাওয়ার পদ্ধতি নরম হয়েছে। কিন্তু এই চিরাই যদি আবার যদি মনে করেন আপনার পেশাব দিয়া যদি ভিজা খাওয়া যাইব নি? একটু জোরে খাওয়ান যাইত না, কিলিগা নরম হয়েছে না?
ঠিক তদুপরি ভাবে গানের মধ্যে যাইল কান্দনায় বেড়ার দিল নরম হয়ে যায়, ওয়াজ মাহফিল আইলো বেড়ার দিল নরম হয়ে যায়। যতই নরম হোক না কেন, ওয়াজ মাহফিলে যার দিল নরম হয় এটাই হচ্ছে গিয়ে অরিজিনাল আশিকের রাসূল। জোরে কোন ঠিক না বেটি? আশিকের রাসূলের কিছু নমুনা আছে, নমুনা। তন্মধ্যে সর্বপ্রথম নমুনা হইল গিয়া সে জিন্দিগিতে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। আল্লাহ তার কোরআনে, হে রাসূল আপনি নামাজ পড়েন। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا হে রাসূল আপনি নামাজ পড়েন। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। অভাবের সময় গেছে কারেন্ট, এমনি নাই টাইম। সবাই জিকির করেন লা ইলাহা। যে কথাটা বলতে চাইছিলাম কথাটা হলো আল্লাহ তার রাসূলকে বলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন। আপনি যদি নামাজ রোজা যদি পড়েন রিজিকের টেনশন করবেন না, রিজিক স্বয়ং আমি আল্লাহ পাক আপনার কাছে পৌঁছায়া দিব। এই নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়ে আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرٌ مِّنَ الْمُؤْمِنِينَ। যারা মুমিন বান্দা, যারা নামাজ রোজা আদায় করে তারাই তো মুমিন। মাজারও গিয়ে যারা নাকি সেজদা দেয়, বেড়া বিড়ি জড়া জুড়ি লাউ ডুকি গুতা গুতি গান্ধার দোয়ায় কিয়ামতের অন্ধকার, এরার কথা বলে নাই। যারা মুমিন আল্লাহর রাসূল বলেন নাসরুম মিনাল মুমিনিন, তাদের জন্য আল্লাহ পাকের সাহায্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহকে চিনো না, আল্লাহর জমিনগুলো বুক করে নৌকা দিয়া বেড়া জায়গা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কৈলাসরের থেকে কিশোরগঞ্জ জায়গা। যে নৌকাটার মধ্যে নাকি উঠছে, এই নৌকাটা কে বানায় দিছে? আল্লাহ। মানুষের মাথার ভিতরে জেহান দিয়া দিয়েছেন আল্লাহ। যে পানি দিয়া চলাফেরা করে ওই পানিটাকে আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছেন, সাবধান তোমার উপর দিয়া চলাফেরা করবে। তেল নাই রে, তেল নাই। ইন্না লিল্লাহ। দেখেন সময় একদম শর্ট, কর্তৃপক্ষ সময় দিছে, যে সময় দিছে এর মধ্যে মনে করেন সময় অনেক আমার লস হয়ে গেছে। তো আল্লাহ স্টিমার লঞ্চ জাহাজকে আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন والفلك التي تجري في البحر بما ينفع الناس। তোমার উপরে নৌকা, বাহার মানে নদী, বাহার অর্থে নদীও বলা হয়, সাফিনাতুন শব্দের অর্থ নৌকা। তোমার উপরে নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ বাসায় তো রাখবা, জিন্দিগিতে কোনোদিন ডুবায় না। এটা কার হুকুম? আল্লাহর। এরপরে আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন এগুলা সব মানো, মান্না সেরা কার ইবাদত করো? আমারই ইবাদত। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কাবা ঘরের মালিকের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। যেই আল্লাহ কাবা ঘরের মালিক, ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো। এখানে কিন্তু কোন খাজা বাবা, আটরশি, বান্ডারি, গেন্ডারি এগুলোর নাম কিন্তু নেন নাই, ডাইরেক্ট বলছেন কাবা ঘরের ইবাদত করো। এখানে কিন্তু এই কথা কিন্তু বলা হয় না রসুলের ইবাদত করো, রসুলকে অনুসরণ করো। জোরে কোন ঠিক না বেটি?
অনুসরণ করলে কি হবে? আল্লাহ এরপরে বলেন فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ। যদি ওই কাবাগরের রবের যদি ইবাদত করো, তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা কি? তোমার পেটের খিদা আল্লাহ নিবারণ কইরা দিবে। বুঝছেন না? লক্ষ্য করে দেখো, আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো মানুষ বলেন, নবী বলেন, কারো পায়ে জিন্দেগিতে কোনোদিন সেজদা দেওয়া যাবে না। নবী হইয়া 1 বছর 2 বছর নয়, 950 বছর দাওয়াত দিলেন। লক্ষ্য করে দেখুন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, একদিন 2 দিন নয়, 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। জিন্দেগিতে কোনোদিন বলেন নাই আমারই ইবাদত করো, বলেছেন এক আল্লাহর ইবাদত করো। কে? আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে এবং দিনে মিলাইয়া 24 ঘন্টা দাওয়াতের কাজ করতেন। মানুষগুলো পাথর মারিয়া, বেহুশ বানাইয়া রাস্তার মধ্যে অজ্ঞান হইয়া পড়ে থাকতেন। নবী হইয়া কালেমার জন্য পাগল বলে গালি খেয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হইয়া যে সময় নাকি পড়ে থাকতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীকে হাত বুলাইয়া ভালো বানাইয়া দিতেন। আল্লাহর কুদরতে উনি শিফা নসিব হয়ে যাইত। নবী জিবরাইলকে ডাক দেয়া কয়, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কালকে আমার কাম কি? আজকে তো তুমি আমারে বালা বানাইছো, কালকে কাজ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কামটা হলো আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একদিন 2 দিন নয়, 950 বছর পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিলাম, কোনো দুঃখ লাগলো না। আমার আল্লাহর জন্য, আল্লাহর রাসূল, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি মেহনত করেছি। কিন্তু দুঃখ তখন লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, ছোট্ট একটা বাচ্চা তার আব্বার আঙ্গুলে দরিয়া দরিয়া বাজারের মধ্যে যাচ্ছেন। বাচ্চা ডাক দেয়া কয়, আব্বা, এই লোকটা কে গো? বুড়ো মানুষ। লোকটা দিয়ে খালি সারাদিন এবং রাত্র মিলাইয়া কি যেন বলে, এক আল্লাহর ইবাদত করার জন্য বলে। লোকটাকে মান হাদার রাজুলু, এই পুরুষটাকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আঙ্গুল দেখাইয়া বলেন, এই পুরুষটাকে। বাবা তার সন্তানকে ডাক দেয়া কয়, চিনো না? এই জামানার সবচেয়ে বড় পাগল নবী বলে সকলে। ও পাগল, জোরে বললেন নাউজুবিল্লাহ। ছোট্ট একটি বাচ্চা পাথর হাতে লইয়া বাবাকে ডাক দেয়া কয়, দাঁড়ান, আমি একটা পাথর দিয়া ওই লোকটারে ডিল মাইরা দিয়া আসি। ছোট্ট বাচ্চা পাথর হাতের মধ্যে লইয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে গিয়া ডিল মারলেন। নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আর বরদাস্ত করতে পারি নাই গো,
মনে করছিলাম এই যে বেশটা আছে তারা যদি ইন্তেকাল করে ছোট বাচ্চাগুলো মনে হয় কালিমার দাওয়াত গ্রহণ করবে। না না, ছোট্ট একটা বাচ্চাও দিয়ে আমাকে পাথর মেরে বলে আমি পাগল। প্রভু তোমার দরবারে দোয়া করলাম কাফির মুশরিকদের একটা ঘরবাড়ি ছিল না, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, একটা ঘরবাড়িও তুমি ছাইরো না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় নবী যখন বদদুয়া করে ফেললেন নবীর দোয়াটা কেমন কবুল হইল। আল্লাহ তখন নবীকে ডাক দেয়া কয়, আরে কিস্তি বানাও, নৌকা বানাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল এবং মঞ্জুর করে ফেলেছি। আমি আল্লাহ অতি শীঘ্রই আমার আযাব এবং গজব দিয়া পাকড়াও করব। যারা নাকি আমার উপরে ঈমান এনেছে, তোমার উপরে ঈমান এনেছে, তাদেরকে আমি আযাব দিব না, গজব দিব না। এইভাবে যখন নাকি বললেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর আযাব এমন ভাবে তাদেরকে পাকড়াও করেছে, এমন ভাবে তাদেরকে আল্লাহর গজব পাকড়াও করেছে। আল্লাহু আকবার। এমন ভাবে বন্যা দিয়েছে, পানি হয়েছে, আল্লাহর ঘরখানা কাবা পর্যন্ত পানির নিচে চলে গিয়েছে। যেরকম আল্লাহু আকবার। কাবাগর পর্যন্ত পানির নিচে গেছে, যখন কাবাগর যখন গেছে গা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা যারা নাকি ঈমান আনছি নূহ নবীর সঙ্গে কিস্তির মধ্যে উঠছে, উডার ভরে মনে করেন তারাই মনে করেন বাঁচছে। হঠাৎ করে মনে পড়লো ইন্না লিল্লাহ, বুঝলা গেছি গা। কয় কি, কয়েকজন বুড়ি মহিলা তো আমার উপরে তো ঈমান এনেছিল। ওই বুড়ি মহিলা তো কইছিল যে নূহ পয়গম্বর আপনি তো বলছেন যে আল্লাহর গজব আসবে, কিন্তু আমি তো আপনার উপরে এবং আপনার আল্লাহর উপরে ঈমান এনেছি, সুতরাং আপনার যদি গজব যদি আইসাই পড়ে আমার কিন্তু কিস্তির মধ্যে কিন্তু উড়ায় রাখেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ আমি তো ভুলে গেছি গা, আল্লাহ এই মহিলার কি খবর গিয়া দেখি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ি মহিলার বাড়ির মধ্যে গেলেন। বুড়ি গো ঘরের মধ্যে আছেননি। বুড়ি মহিলা গিয়া দেখে হাতের মধ্যে ঝাড়ু লইয়া ঘর ঝাড়ু দিতেছেন আর বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, আপনি যে বলেছেন আল্লাহর আযাব এবং গজব আসবে, কবে আসবে গো? আর কয় মাস পরে, কয় বছর পরে আসবে? আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে নাকি আপনি বললেন আল্লাহর গজব এবং আযাব আসবে আমাকে ধরার জন্য, আমি ওই দিন থেকে আল্লাহর নামের তাসবিহ আদায় করে ফেলেছি। নূহ নবী কো ওয়া গেছে গা, ওয়া গেছে গা, শেষ, পানি হুক্কা গেছে। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, ও নূহ পয়গম্বর, সত্যি কি আল্লাহর আযাব এবং গজব এসে কি খতম হয়ে গিয়েছে? এই জন্য আল্লাহ বলেন, ওগো নবীজি, যারা নাকি আমার হুকুম মানবে, আমার বিধিবিধান মতো চলবে, দাড়ির মধ্যে বেলেট লাগাইবে না, যারা নাকি অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সে যত বড়ই মুসিবতে পড়ুক না কেন, ওই সমস্ত মুমিনদের জন্য আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছি। বেরামা, এই জন্য মনে করেন আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করব। আর আমাদের দেশের কিছু মা বোন আছে সরল মনা মানুষ। একদিন এক মহিলা আমার কাছে গেছে, একটা তাবিজ দিন হুজুর। আরে তাবিজ কি লিগা? আমার জামাইটা যেমন কারেঙ্গের তারের ডোক যাতে সিধা হয়ে যায়, আমার কথায় যাতে উঠে, আমার কথায় যাতে বলে। আমি কি ইন্না লিল্লাহ, তুমি কি তোমার জামাইরে মুরিদ বানাইতে? হ্যাঁ। লক্ষ্য করে দেখুন, নামাজ পড়েন, আল্লাহর বিধিবিধান সঠিকভাবে পালন করেন,
আল্লাহর জাহান্নামের আযাব যদি কোন মানুষ যদি জিন্দেগিতে দেখতো, আল্লাহু আকবার, সে ঘর বাড়ি ছাড়িয়া, খানা পিনা ছাড়িয়া, সব কিছু ছাড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়িয়া যাইত। লক্ষ্য করে দেখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার নয়, আল্লাহ নবীর কাছে 24,000 বার আগমন করেছে। জোরে কোন কয়বার? 24,000 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে গো, তোমার নামটা কি বলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমার নাম হলো গিয়া জিবরাইল। আল্লাহ নবী আবারও ডাক দিয়া বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে গো, তোমার নামটা কি। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে এমন সিফত কোয়ালিটি দিয়া বানাইছেন, ইচ্ছা করলেও আমি মিথ্যা কথা বলতে পারি না, মজার কোনো স্বাদ বুঝি না, মিথ্যা কথা কি জিনিস আমি ইচ্ছা করলেও বলতে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে আবার বলেন, আল্লাহর কসম করে বলি আমি জিবরাইল। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, সত্যি কি তুমি জিবরাইল? এই জিবরাইল, তুমি আমার কাছে একবার দুইবার নয় 70,000 বার তুমি আগমন করেছো। তোমার চেহারাটাতে বড় কালো বর্ণের দেখে ফেলেছি, আজকে দি তোমার চেহারাটা কালো দেখা যায়, এতদিন পর্যন্ত তোমার চেহারাটা বড় সুন্দর দেখেছি, আজকে কেন তোমার চেহারাটা কালো বর্ণের দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, আপনি মনে হয় জানেন না আপনার উম্মতের জন্য যে আযাব এবং গজব আল্লাহ বানায় রেখে দিয়েছেন। আল্লাহর নবী গো, ওই আযাব এবং গজবের জাহান্নামের 500 বছরের রাস্তার দূরত্ব দিয়া আমি জিবরাইল আপনার কাছে আগমন করেছি, 500 বছরের রাস্তার দূরত্ব দিয়া। ওগো আল্লাহর নবী, ওই জাহান্নামের চাপের কারণে আমার চেহারাটা কালো বর্ণের হয়ে গিয়েছে। জাহান্নামের আযাবটা কেমন হইব এটা কয়া কোনোদিন শেষ করা যাইতো না। একবার বলে সুদ খা, কেউ কাহা মরণের কথা চিন্তা না, কবরে যাইলে যে ওই বাইরা দেখতো না, এমন আছে না নাই? বেড়াওয়ার আল্লামা আবু হুলাইল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নাম কত বড় হবে বিবরণ দিয়া কোনোদিন শেষ করা যাবে না। জাহান্নামের আযাব বড় ভয়াবহ, কিন্তু জাহান্নামের আগুনের যে দারোগাটা হবে, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ওই দারোগাটা কানে কোনোদিন শুনবে না, অন্ধ হবে, চোখ দিয়া কোনোদিন দেখবে না, তার হাতের মধ্যে কতগুলো আঙ্গুল হবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের মধ্যে জিন্নাত এবং মানুষ মিলাইয়া যতগুলো ব্যক্তি ফেলে দেওয়া হবে, এতগুলো আঙ্গুল ওই মালিক ফেরেশতার 2 হাতের মধ্যে থাকবে। এবার লক্ষ্য করে দেখেন, এতগুলো আঙ্গুল যদি তাহে, এতগুলো আঙ্গুল যদি তাহে, ব্যক্তিটা কত বড়। যখন ঠিক না বেটি ভাইরা আমার, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকান, জাহান্নামের আগুনের ভয় যদি অন্তরে ঢুকান, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবেন না, জিন্দেগিতে কোনোদিন সুদ খাবেন না, জিন্দেগিতে কোনোদিন ঘুষ খাবেন না, জিন্দেগিতে কোনোদিন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবেন না। আল্লাহ এই জন্য বলেন, ওগো নবীজি, তাদেরকে জানায়া দিন যারা নাকি মুমিন, তাদেরকে জানায়া দিন তারা যেন তাদের দৃষ্টিটাকে নিচের দিকে রাখে। জোরে কোন কয় রাখে? এক জাতের বুড়া মানুষ আছে, হাঁড়াস, অভ্যাস গেছে খারাপ হয়ে, নামাজ পড়ে না, বিড়ি খা,
রাস্তা দিয়ে আড়ে মহিলা যদি জায়গা এর হলে ভিজের বাচ্চা তুমি কার জি গো এটা কবার কি দরহা যেরকম ঠিক না বেটি এই জন্য আল্লাহ তার কোরআন বলে قل للمؤمنين يغضوا من أبصارهم أقول بيجي যারা নাকি মুমিন তাদেরকে কোন তাদের চোখের দৃষ্টিটা যেন নিচের দিকে রাখে জোরে কোন কই রাখে আর জোরে খান আমরা তো নিচের দিকে তো রাখি না ডাইনে বামে চাই এর হলে লাস্টে মসজিদের মধ্যে যাইলে নামাজ তো পড়ি না সপ্তাহে একবার দেয় ইমাম সাহেব কইও আল্লাহু আকবার ইমাম সাহেব আড়ে কি লিগে মুছলে ইমাম সাহেব আড়ে জানে ফেট লরে কমর মুছায় আড়ে কি লিগে ভাইরা আমার আল্লাহর রাসূল বলেন তুমি যদি মুমিন যদি হও যার মধ্যে সর্বপ্রথম একটা গুণ থাকবে সরল থাকবে যে নাকি জান্নাতের ভিতরে যাইবে সে কি থাকবে সরল থাকবে ভাইরা আমার লক্ষ্য করে দেখেন সরল কেমন ছিল একজন বুজুর্গ ছিল ঘটনাটা বলে শেষ করে ফেলবো যেই বুজুর্গের নামে একটি কিতাব বাইন্ডিং হয়ে গিয়েছে হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির ইন্ডিয়ার মধ্যে ভারতবর্ষের মধ্যে তার জন্ম তার আব্বা ছিল তার আব্বার নাম ছিল ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যিনি নাকি দাওয়াতে তাবলীগের প্রতিষ্ঠাতা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটি জমিন নিয়ে বিরোধ লেগে গিয়েছে জমিনটা হলো গিয়া মসজিদের মুসলমানরা বলে জমিনটা আমাদের নামে ওয়াকফ করা আমাদেরকে দিয়ে দাও আমরা নিয়ে ওই জমিনের মধ্যে মসজিদ নির্মাণ করব হিন্দুরা বলেন না এই জমিন তোমাদের নয় আমাদের নামে ওয়াকফ করা এই জমিনটা যদি আমাদেরকে দাও আমরা নিয়ে ওই জমিনটার ভিতরে মন্দির নির্মাণ করব হিন্দু আর মুসলমান মিল্লা কোর্টের মধ্যে বিচার দিছে আর বিচারক যিনি উনি যে আকারা ও মুসলিম বিচারক তখন ডাক দিয়া কইতেছে যত কথাই বলো জমিনের দলিল আসিনি কাগজ আসিনি হিন্দু কোনা নাই মুসলমান কোনা নাই কাগজ না থাকলে তো বিচার তো করুন যায় অনেক বছর পর্যন্ত মামলা হয়েছে মামলা চলতে লাস্টে কত হাকিম আইলো আর গেল আর মরল জোরে কোন ঠিক না বেটি এখনো পর্যন্ত মনে করেন কত হাকিম আল্লাহু আকবার আলেম উলামাকে সাজার রায় দিয়েছে ফাঁসির রায় দিয়েছে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ওই সমস্ত হাকিম গুলো খবরে আছে এমন আলেম উলামা গুলো খবরে আছে তারা আছে জাহান্নামে ওই সমস্ত আলেম উলামা আছে জান্নাতে জোরে কোন ঠিক না বেটে এই জন্য এক মাসে কোনোদিন শীত যায় না আওয়ামী লীগকে জিঙ্গেলে এখন কোন যাব দেশের কি অবস্থা জোরে কোন ঠিক না বেটি আর বিএনপির জিঙ্গেলে কোন যাব কত শান্তিতে জেনে আছে তো জজ সাহেব ডাক দিয়া বলতেছে শুনো বিচার তো এমনি করা হবে না জমিনের কাগজ নিয়ে আসেন দলিল নিয়ে আসেন যার নামে এই জমিন লিস্টি করা তাকে আমি জমিন দিতে পারি তখন জজ সাহেব দেখো আমরা আমাদের কারো কাছে তো দলিল নাই তাহলে কি করা যায় ও এলাকার মধ্যে সবচেয়ে বড় একজন মুরব্বী আছে এই মুরব্বী বলতে পারবে জায়গাটা কার আর জজ সাহেব কইতেছে মুরব্বী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলবেন না এই মুরব্বী সিগিয়া দেওবন্দের একজন আল্লাহওয়ালা আলেম হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি জুরে সুরে কোন সুবহানাল্লাহ সবাই গেছে মুসলমান ডাক দিয়ে আমরা তো মুসলমান জায়গা তো ভাই লেছি বেড়া গিয়ে সাক্ষী দিলে তো জায়গা ভাই লেছি বাস তো মনে কর মসজিদ বানাইলাম আর হিন্দুরা তো শেষ হারিয়া গেছি গা জজ সাহেব যে সময় নাকি কোর্টের মধ্যে যে সময় নাকি দাঁড়ানোর সময় হাকিম ডাক দিয়া কয় আমি জানি আমার জানা মতে জিন্দেগিতে মুসলমান মিথ্যা কথা বলে না আপনি বলেন জায়গাটা কার নামে ওয়াকফ করা আসলে জায়গাটা কার জজ সাহেব ডাক দিয়া কয় জায়গাটা আমার জানা মতে আমি জানি মুসলমানদের নয় হিন্দুদের নামে ওয়াকফ করা জুড়ে করুন না সুবহানাল্লাহ ইমানদার কাকে বলা হয়
হিন্দুরা জায়গা পাইয়া আনন্দ উল্লাস করতেছেন। মুসলমান তো কোনোদিন মিথ্যা কথা বলে না। দেখো না তাকাইয়া, তারা মুসলমানদের পক্ষে কোনোদিন সাক্ষী দেয় নাই, কোনোদিন রায় দেয় নাই, আমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিয়েছে। বেড়া আমার সঙ্গে সঙ্গে হিন্দুরা জায়গাটা পেয়ে গেল। মুসলমানরা মন বেজার করিয়া মাথা নিচুর দিকে দিয়া ঘরের মধ্যে চলে গেল। ইয়াহইয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইহির যিনি আসিল ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, উনি খাদেমকে নিয়ে যখন নাকি ঘরের মধ্যে ঘুমালেন, ঘুমানোর সময় রাত্রে বেলায় উঠলেন তাহাজ্জুদ নামাজ পড়বে, এমনি শুনে কে যেন বাহিরের মধ্যে হাঁটা চলাফেরা করতে আছেন। খাদেম ডাক দেখো অনবর আছে, কয় কি দেখেন উড়ানের মধ্যে কেটা জানে আড়াউড়ি করতেছে, কোনো গিয়া সাক্ষী দিয়ে আসলেন নি, পিঠা একটা মাটি থতো না। খাদেম ডাক বলেন, শুনো আমরা মাত্র দুইজন, যারা বহুজন আপনি কোর্টের মধ্যে দাঁড়াইয়া কেন মুসলমানদের বিপক্ষে সাক্ষী দিলেন? আর মনে হয় বাঁচতে পারবেন না। ও ইলিয়াস, ও ইলিয়াস, আপনি মনে হয় আর বাঁচতে পারবেন না। বলে কারণটা কি? আপনি কোর্টের মধ্যে দাঁড়াইয়া কেন গো মুসলমানদের পক্ষে সাক্ষী না দিয়া হিন্দুদের পক্ষে সাক্ষী দিলেন? আমি মুসলমানদের পক্ষেও সাক্ষী দেই নাই, হিন্দুদের পক্ষেও সাক্ষী দেই নাই। আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, কবরের ভয়ে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বয়ে আমি সত্য সাক্ষী দিয়েছি। খাদেম ডাক দিয়া কয়, হুজুর সাক্ষী তো দিলেন বালা কথা, এখন তো জান বাঁচানো যাইতো না। ডাক দিয়া বলেন, বয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি দেখতেছো আমরা দুইজন, আমরা দুইজন নই, আমাদের সঙ্গে আরেকজন আছেন, উনি হলেন আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জেতানি জেতানি একটু কাশি খুশি দিয়ে না, বয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। তুমি বলতেছো আমরা দুইজন, দুইজন নয়, আমাদের সঙ্গে আরেকজন আছেন, উনি হলেন আল্লাহ। এমনি ঘরের মধ্যে বসে আছেন, এমনি শুনে বাহির থেকে কে যেন একজন একজনকে ডাক দেওয়া, কয় বাইর করে এলা, বাইর করে এলা, সাক্ষী তো দিয়েছি। কান্দুলবি রহমতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে দাঁড়াইয়া যখন নাকি এমনি দরজার মধ্যে টক টকাইলেন আর বললেন, আসসালামু আলাইকুম। হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দরওয়াজাটা খুললেন, খুলিয়া সঙ্গে সঙ্গে সালাম দিলেন। সালাম দিয়া বলেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা গো? কে তোমার বাড়ি? কে তুমি? কি তোমার নাম? কোথায় তোমাদের বাড়ি? ডাক দিয়া বলেন, আপনি কেন কোর্টের মধ্যে আমাদের হিন্দুদের পক্ষে সাক্ষী দিলেন? ডাক দিয়া কয়, শোনো আমি হিন্দুদের পক্ষেও সাক্ষী দেই নাই, মুসলমানের পক্ষেও আমি সাক্ষী দেই নাই। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। কিয়ামতের মাঠের মধ্যে হাতের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাইবে, পায়ের জবান খুলে যাবে। আমি কিভাবে আমার আল্লাহর সামনে ওই দিন লুকায়িত থাকবো? আমি সত্য কথা বলেছি গো, আমি কোনোদিন তোমাদের পক্ষেও সাক্ষী দেই নাই। ওই লোকগুলা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, আমরা মুসলমান নয়, আমরা হইলাম গিয়ে হিন্দু পাড়ার লোকেরা। যে মুসলমান নাকি তারা আল্লাহর ভয়ে, তার রসুলের ভয়ে, তার ঈমানের ভয়ে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলতে পারে না। ওগো ইয়া কান্দুলবি, ওগো ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি,
ওই আল্লাহর জন্য আমরা ওই জায়গাটা মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়েছি। কথাটা বুঝছেন নি? মুসলমানদের এই জায়গাটা দিয়া দিছে। সাময়িকভাবে কিছু কষ্ট হইছে, সাময়িকভাবে কষ্ট হইলো, কিন্তু জায়গাটা ভাইছে কেডা? আর তো জোরে কোন কথা বোঝেননি? আমার লক্ষ্য করে দেখেন, ওই সকল হিন্দু সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়া কয়, ওগো ইয়া কান্দুলুবি ও ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, আপনি যে আল্লাহর বয়ে সত্য কথা বলেছেন, ওই আল্লাহর কালেমা পড়ান, চির জিন্দেগির জন্য মুসলমান হয়ে গেলা, জীবনের লাগে মুসলমান হয়ে গেছে গা। আর আমরার অবস্থাটা কেমন জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার বলে একবার বাজারও গেছে, দুনিয়া ভাতা কিন্তু ফাঙ্কাস মাছ কিন্তু 10 টাকা করে 20 টাকা বাহিত হয়েছে। এরপরের দিন গেছে কিও হাটে হাড়া দো না, আমরা কি তার দেশেতে ভাগ্যা গেছি গা বাদাইমা না কি তাই? হ্যাঁ, এ তো জানে না মরণ কোন সময় হবে। এই জন্য লক্ষ্য করে দেখেন, নিজের জীবনটাকে এমন ভাবে সুন্দর বানান, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে মাটি দিয়া বানাইলা, মাটির মতন চলার তৌফিক দাও। যে হাদিসটুকু তেলাওয়াত করলাম, ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটি দিয়া বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যে তুমি ফেরত যাইবা। আল্লাহর কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যেদিন নাকি ফু মারবে, উমারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মাটির মধ্যে রূহ দিয়া উলঙ্গ বানাইয়া কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ তোমাকে দাঁড় করাবে। কিয়ামতের মাঠে কোনো কিছু লুকায়িত থাকবে না। আল্লাহ তার কোরআনের মধ্যে বলেন, ক্বালু লিজুনুদিহিম লামা শাহিদতুম আলাইনা, বান্দারে কিচ্ছু লুকায়িত থাকবে না। কিয়ামতের মাঠের মধ্যে যে চামড়াটার উপরে তুমি সাবান দিয়া তেল মালিশ করেছো, যে চামড়াটার উপরে তুমি রসুন মালিশ করেছো, কিয়ামতের মাঠে ওই চামড়াটার জবান খুলে যাইবে, চামড়া মানুষের মতন কথা বলবে। তখন ডাক দিয়া বলেন, চামড়া, আমি না তোকে এত আদর করেছি, এত মোহাব্বত করেছি, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দেশ? এমনি ডাক দিয়া বলবেন, ক্বালু হুকুম করেছেন সবগুলো প্রকাশ করে দেওয়ার জন্য, কিচ্ছু বাকি থাকবে না। এই জন্য সবগুলো যদি আপনি সহি শুদ্ধ যদি করতে চান, একমাত্র এমন ওয়াজ মাহফিলের সঙ্গে সম্পর্ক করতে হইব। কি হইতো না? আর জোরে কম, ওয়াজ মাহফিলে সাদা লাগিয়ে দিলে 12 মাস সাদা দিতে দিতে আর ভালো লাগে না, বুঝছো? এরপরে দেখে লাশে দেখা যায় দিনের বেলা সহালেই কথা কইছে, এরপরে সুবহানাল্লাহ, এরপরে ওয়াজের মাঠে জানাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সে যদি দেখতে পারতো তার এই হালত অতি শীঘ্রই ঘটে যাবে, সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিত। এই জন্য যে ভাইয়েরা, যে যুবকরা, যে প্রবাসীরা এই ওয়াজ মাহফিলটা করাইছে, তারা ধন্যময়ের ধন্য সন্তান। তাদের মা বাবার ভাগ্য ভালো, তাদের ভাগ্য ভালো। ও মা বাবা, তোমাদের ভাগ্য ভালো। তোমরা কেমন সন্তান পেটের মধ্যে জন্মগ্রহণ করেছো। আল্লাহ পাক ওই যুবকদের জন্য দোয়া করি, ওই প্রবাসীর জন্য দোয়া করি, আল্লাহ গাড়ির চাকার নিচে না ভালো আর মারুক, আল্লাহ তাআলা এর জানে মালে বরকত দান করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলেন আমিন। যেই কথাগুলো বললাম, ওই কথাগুলোর উপরে আমল করার, আমাকে আপনাকে সহ আমল করার তৌফিক দান করুক। আসলে মেন কথা, আমার টাইম আছিল 40 পর্যন্ত, টাইম ওভার হয়ে গিয়েছে। কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ টাইমে আরেকজনের হকটা আমি নষ্ট করছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমারও আজানের টাইম হয়ে গেছে, গিয়া আবার নামাজ পড়ার লাগবো। আসসালামু আলাইকুম।